আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার বাজার করে নিয়ে আসছি বিভিন্ন রকম। আর এখানে গরুর গোশত নিয়ে আসছি আর মশলা কুটে নিয়েছি। এবার আমি গরুর গোশতটি রান্না করব। তো গরুর গোশত রান্না করার জন্য তেল দিয়ে দিছি কড়াইতে। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর হালকা ভেজে এই যে আমি গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আজকে মূলত 2024 সালের লাস্ট শুক্রবার, তো ভাবলাম যে বাসার সবাইকে ভালো কিছু রান্না করে খাওয়াই। তো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার ভিতরে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। ভেজে এবার বাটা মশলা দিয়ে দিব, আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে আমি যে চুলায় কারেন্টের চুলা দিয়ে রান্না করছি আর যে পাত্রে রান্না করছি এটা হচ্ছে কিয়াম কোম্পানির একটা পাত্র। তো পাত্রটি খুবই সুন্দর আর রান্না করতে আমার খুবই ভালো লাগছিল। নতুন পাত্রে গরুর গোশত রান্না করছি, খুবই ভালো লাগছিল। আর গোটা রসুন দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দেখুন কষানো হয়ে গেছে। এবার গোশত ধুয়ে রাখা গোশতগুলো আমি এবার দিয়ে দিব। গোশত রান্না করার জন্য আমি এই পাত্রটাকেই পারফেক্ট মনে করছি, কারণ প্রেসার কুকারে গোশত রান্না করলে আমার অতটা ভালো লাগে না। আমি কষিয়ে রান্না করি, সেজন্য আমি এই পাত্রটি নিছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে আর খুব কমফোর্ট মনে হয়েছে যে এই পাত্রটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এখানে আপনারা গরুর গোশত ছাড়া বিরিয়ানি, খিচুড়ি বা অন্যান্য তরকারিও রান্না করতে পারবেন, সমস্যা নেই। তো এবার কষানো নাড়াচাড়া দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন অনেক সময় নিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি, কষানো প্রায় হয়ে গেছে। তো আমি বললাম তো আজকে অনেক কিছু রান্না করব, যেহেতু গরুর গোশত রান্না করছি। এবার আমি রান্না করব বিরিয়ানি, সেজন্য চাউল ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এবার আমি বিরিয়ানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেব। তো একটু মিডিয়াম থেকে লো আঁচেই ভাজতে হবে। আর আমি এই যে চাউলের উপরে লবণ আর আদা রসুন বাটা দিয়ে রাখছি আগেই, আমি শুধু এখন চাউলটা ঢেলে দিব। আমি বিরিয়ানি এভাবে রান্না করি, আরেক উপায়েও রান্না করি, সেটি আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর আমার বর যেহেতু অনেক পছন্দ করে গরুর গোশত বা বিরিয়ানি, সেজন্য আমি প্রায় দিন এটাই রান্না করি আর আপনাদের সাথে এটাই শেয়ার করা হয়। তো আমার গরুর গোশত রান্না করা প্রায় শেষ। তো আমি এবার গুঁড়া মশলা দিয়ে দেব আর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিট। গরুর গোশত রান্না করেছি আর যে পিঠা বানাবো না তা কিন্তু হয় না, কারণ সাতপুতি পিঠা দিয়ে গরুর গোশতের ঝোল খুবই মজা। তো আমি এটা বানাতে চলে আসলাম, বানানো প্রায় শেষের দিকে, ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই তো আমার প্রায় পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সাতপুতি পিঠা
বা চিতই পিঠার সাথে কিন্তু গরুর গোশটা খেতে অনেক মজা। তো আপনারা কিভাবে কার কোনটা পছন্দ অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। কারণ একটা ভিডিও বানানোর পরে আপনারা যদি পাশে না থাকেন অনেক খারাপ লাগে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।